ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার থেকেই নজরে রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। ভোট গণনার আগেও উত্তপ্ত ভবানীপুর কেন্দ্র। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক ঘন্টার উপস্থিতি নিয়ে সরব হয়েছেন তার বিজেপি প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র অভিযোগ ও পাল্টা অভিযোগ। মমতাকে আক্রমণ শানালেন শুভেন্দু। বৃহস্পতিবার গভীর রাতে প্রায় 4 ঘন্টা ওই গণনা কেন্দ্রের স্ট্রং রুম এলাকায় ছিলেন মমতা। ওই বিষয়টিকে সামনে এনে শুক্রবার সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন শুভেন্দু। ভবানীপুর নির্বাচনী এলাকায় সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী ভোটার ভদ্রমণ্ডলীকে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়াকে কোনো রকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। এর পাশাপাশি মমতাকে নিশানা করে শুভেন্দুর দাবি, উনি যতই চেষ্টা চালাক না কেন কোনো রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন, যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন। অন্যদিকে স্ট্রং রুম থেকে বেরিয়ে এসে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি জানান, পুলিশ যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তার দায় তাদেরই নিতে হবে। একই সঙ্গে পোস্টার ব্যালট ঘিরে কারচুপির অভিযোগ তোলেন তিনি। সকলকে সতর্ক করে তার বক্তব্য, সাধারণ মানুষ ভোট দিয়েছেন, সেই ভোটে কারচুপি হলে, ভোট লুটের চেষ্টা করলে জীবন দিয়ে লড়ব। এছাড়াও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আমার এজেন্টকে হেনস্থা করেছে, একপাক্ষিকভাবে ভোট হয়েছে, তারপরেও যদি ইভিএম লুট করতে যদি এভাবে চেষ্টা করে জীবন বাজি রেখে লড়ব। স্ট্রং রুমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে মমতা বলেন, ওখানে আমার কেন্দ্রের ইভিএম রয়েছে। নেতাজি ইন্ডোর সহ অনেক জায়গায় ইভিএম কারচুপির ফুটেজ প্রকাশ্যে এসেছে। বাইরের লোক এসে পোস্টার ব্যালট এদিক ওদিক করছে, তাই এখানে এসেছি।